ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং। আজ আমি বানাবো দই রুই। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাবার জন্যে। তো সবার প্রথমে আমি এখানে রুই মাছগুলোকে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে আমি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একে একে আমি রুই মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আমি রুই মাছগুলো ভেজে নেব। মাছের টুকরোগুলো আমি এপিট ওপিট দুপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি, আর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটাকে একটু নাড়াচাড়া করে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর আমি দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা আমি রুম টেম্পারেচারে এনে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। আর আমি টক দই যে বাটিতে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এতে অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা নাড়াচাড়া করার পর মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। আমি এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম, যেহেতু আমি টক দই দিয়েছি তো আমি সামান্য চিনি অ্যাড করছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে চিনি দিলে টেস্টটা আরও বেটার হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাটা থেকে আমার তেলটা বেরিয়ে এসছে, আমি এতে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। একটু নেড়ে আমরা এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটাকে একটু নেড়ে আমি এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে জাস্ট 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দই রুই। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্যে।